আমার ছেলে বাংলায় কথা বলতে পারে না, শুধুমাত্র চাইনিজে কথা বলতে পারে আর ইংলিশে। এখন আমার সমস্যা হচ্ছে আমি খুবই ব্যস্ত, সবসময় মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস নিতে হয়, এই জন্য সময় হয় না ওকে শেখানোর। তবে এখন থেকে চেষ্টা করছি যে বাংলা শেখাবো, এখন থেকে শেখাচ্ছি। বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখছেন বাংলা উচ্চারণটা বিদেশিদের মতো, মানে আমি যখন ওকে শিখাই দিব তখন ও ঠিক ওইভাবে বলবে। কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? দেখছেন আপনারা চায়নাতে আসেন, আছেন আপনারা আপনারা চায়নাতে জানাতে আসেন আছেন আমাদের আমাদের বাড়িতে। বাড়িতে। আমি আমি এবং এবং আমার বাবা এই যে ভাষাগুলো ওর কাছে হাস্যকর মনে হয়। যেমন সাপোজ মনে করি কেউ যদি চাইনিজে কথা বলে তখন আপনার কাছে কি মনে হয়? হাস্যকর মনে হয় না? বাবা তো এর কাছেও যখন আমরা বাংলায় কথা বলি তখন ওর কাছে হাস্যকর মনে হচ্ছে। বাবা মানে শব্দ হচ্ছে, বাবা শব্দের কিছুটা মিল আছে যে আপনি যখন বাথরুমে যান তখন বলে যে আমি, মানে এরকম একটা শব্দ ইউজ করে। এই জন্য যখনই বলেছি যে আমার বাবা তখন ও বলো আমার বাবা এবং আমি একসাথে থাকি। আপনারা আমাদের বাসায় বেড়াতে আসেন। বলতে পারবে না, লম্বা সেন্টেন্স হলে বলতে পারবে না, ঠিক আছে? এটা আমার ছেলে, এই যে 5.5 বছর বয়স। এটা বাংলাদেশে নিয়ে যাবো এই বছর ভাবছি ইনশাআল্লাহ। না খুব ভদ্র, কথা শোনে, তারপরে পড়াশোনায় খুবই ভালো। মানে অঙ্কতে খুবই এক্সপার্ট, মানে চাইনিজরা তো এমনিতে অঙ্কতে খুবই ভালো হয়, আর ও সেই তুলনায় অনেক বেশি। গেওয়াইগা মমতা। দেখো সবাই বাংলাদেশিরা সবাই তোমাকে দেখছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলো আমরা বাংলাদেশে যাব ইনশাআল্লাহ এবছর। আপনারা কি আমাকে বাংলা শেখাতে পারবেন? আপনারা আমাকে বাংলা শেখাতে পারবেন? শেখাতে পারবেন? আঙ্কেল 他们是你的叔叔、你的阿姨、你的姐姐、你的妹妹、你的弟弟，是不是？孟加拉国有好多人，他们都喜欢你啊，他们都喜欢你，知道没有？这个是你的姐姐、你的阿姨，我有妈妈，我有爸爸。আমি ওর সাথে চাইনিজে কথা বলতেছি, স্বাভাবিকভাবে আমরা চাইনিজে যোগাযোগ করি।我的奶奶已经起来了，没有人了，他们在这天上已经了，所以我家有我爸爸妈妈，我还有我的哥哥，我的姐姐的女儿，姐姐的孩子，你也有，所以我们可以去啊，去孟加拉国，然后看看他们呢。孟加拉国是好。你老婆吗？孟加拉国是好漂亮的一个国家，你要不要去看看？我才不要去看。এখন এই হচ্ছে চাইনিজ সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশকে একেবারে গরিব, মানে বস্তি এলাকার যে ভিডিওগুলো ওইগুলো দেখানো হয়। তো এই বাংলাদেশ সম্পর্কে ধারণা যে বাবা তোমার দেশ তো অনেক গরিব, কিচ্ছু নাই, ঠিক আছে এরকম। কারণ চাইনিজ সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের ভিডিওগুলো সব ওই যে ট্রেনের উপরে, ছাদের উপরে করে লোক যাচ্ছে, হাজার লোক, তারপরে এই বস্তির ভিডিওগুলো ওখানে দেওয়া দেখেন। এই জন্য এই যে আমরা দুইজন সারাদিন ভ্রমণ করি, ও একটু খাবে আর আমাকে কিনতে হবে। দেখছেন এটা আমরা ইনশাল্লাহ বাংলাদেশে আসবো ইনশাল্লাহ এবছর। অনেক বড় হয়ে গেছে, আমি অনেক ছোট ছিল এই জন্য নিয়ে যাইনি কখনো, যে ছোট মানুষ কীভাবে নিয়ে যাব। এই যে বড় হয়ে গেছে তো এখন নিজের কাজ নিজে করতে পারে, খুবই ভালো, খুবই এক্সপার্ট। এখন এই বছর বাংলাদেশে নিয়ে যাব। আমার ভবিষ্যৎ সমস্ত বিজনেসের কর্ণধার একমাত্র, ঠিক আছে এইটা।我告诉他们你是我的老板啊。耶，你是
是我的老板啊。 I'm fine. 我是 fine。我说你是我的老板啊。 Yeah, I'm fine. Yes。সে ভালো থাকবেন সবাই। আমার ভালো থাকবেন সবাই। ভালো আসবে ভালো থাকবেন সবাই। ভালো আসবে বলতে পারবে না। ভালো থাকবেন ভালো থাকবে সবাই। সবাই রোজা রাখবেন। রোজা লাগবে দুর্নীতি করবেন না। তুই কি করবে না ঘুষ খাবেন না। ইগুয়া ঘুষ খাবেন না। খুশ খাবেন না একজনের বিপদ হলে আরেকজন এগিয়ে আসুন। একজনের বিপদ হলে ভূমি পাখলে চাকরি বাকরির পিছনে না ঘুরে চাবিকে রাখো ব্যবসা করুন। চায়নাতে সবাই ব্যবসা করে, চাকরির পিছনে কেউ ঘরে না। যার আজকে একটা চাকরি না হলে পরের দিন সে রিক্সা চালাবে, মানে সাপোজ আপনাকে বললাম এরকম ডেলিভারি বয়ের কাজ করবে। কাজের কোনো নাই যে এই কাজ আমি পড়াশোনা করেছি অমুক বিশ্ববিদ্যালয় থেকে, আমি এই নর্মাল কাজ করতে পারবো না, এটা করতে পারবো না। চায়নাতে এরকম নাই, সবাই কাজ করে। বুড়ো বুড়ি যারা আছে মৃত্যু আগ পর্যন্ত সবাই কাজ করে, ঠিক আছে? সবাই কাজ করুন, পরিবারের সবাই মিলে কাজ করুন। আপনার স্ত্রীকে যদি আপনি বাইরের কাজ না পাঠাতে চান, ইসলামিক আইন মানতে চান, সেটা ভালো কথা। তাহলে আপনি তাকে বাড়ির কাজে লাগাতে পারেন, বাড়ি ব্যবসা করা, গরু পালন করা, ছাগল পালন করা, মুরগি পালন করা, ব্যবসায়িক ক্ষেত্রে, ঠিক আছে? এভাবে করতে পারেন। সবাই মিলে কাজ করবেন, দেখবেন যে বাংলাদেশে শান্তি আর শান্তি, উন্নতি আর উন্নতি। একজন ইনকাম করে 5 জন বসে বসে খাবেন, তাহলে বাংলাদেশে উন্নতি কখনোই হবে না। বিদেশে যারা থাকে তাদের কথা বলছি, পরিবারে একজন যদি বিদেশে থাকে, সেই ইনকাম করে আর বাসায় সবাই বসে পড়ে খায়, মানে জীবনে কখনো উন্নতি হয় না, ঠিক আছে? ওই জাস্ট যতদিন ছেলে বিদেশে আসছে ততদিন তাদের খাওয়া দাওয়া ভালো, এই চলে, তাছাড়া আর কোনো কিছু হয় না। সুতরাং সবাই মিলে কাজ করেন, উন্নতি করেন দেশের, একে অপরের পিছনে না লাগে ভালো কিছু করেন সবাই মিলে, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।